বৃষ্টি ও মেঘলা আকাশ আপাতত বাংলার পিছু ছাড়বে না। বাংলার আকাশে ফের সক্রিয় নিম্নচাপ। বাংলার উত্তরে লাল, দক্ষিণে হলুদ, দুই সতর্কতায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই ঢেলে বৃষ্টিপাতের সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। দুর্গাপুজো শেষ হলেও উৎসবের রেশ এখনো অব্যাহত। রবিবার কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, 2016 সালের পর সর্ববৃহৎ কার্নিভাল। তারই প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ একাধিক মন্ত্রী, টলিপাড়ার বিশিষ্টরা। কবি, সাহিত্যিক, চিত্র পরিচালক, খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থে দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ। ফলে ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভালের উপরি পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। 113টি পুরস্কার জয়ী পুজো কমিটি অংশ নিচ্ছে এই মহোৎসবে। গত বছর অংশ নিয়েছিল 89টি পুজো কমিটি। তার আগে 2022 এবং 2023 সালে প্রায় 100টি কমিটি এই উৎসবে সামিল হয়েছিল। কার্নিভালে প্রদর্শনীর বিষয়বস্তু এবার সমসাময়িক। দুর্গাপুজোর মণ্ডপগুলোর মতো শিল্প, সংস্কৃতি এবং সামাজিক বার্তা এবারও উঠে আসবে। রেড রোডে কার্নিভালে ভিড় সামলাতে ব্লু প্রিন্ট তৈরি কলকাতা পুলিশের। রেড রোডের নিরাপত্তার জন্য 9টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে এসিপি পদমর্যাদার অফিসার। প্রায় 5000 জনের ফোর্স থাকছে নিরাপত্তায়। মুখ্যমন্ত্রী এবং অতিথিদের নিরাপত্তার দায়িত্বে 3 জন ডেপুটি কমিশনার। নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনে নজরদারি এবং কুইক রেসপন্স টিম। কলকাতার মুকুটে ফের নয়া পালক। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেশে নিরাপত্তম শহর কলকাতা। টানা 4 বার কেন্দ্রের রিপোর্টে সেরা শিরোপা পেল তিলোত্তমা। গোটা দেশ জুড়ে বেড়েছে অপরাধের পরিমাণ। প্রায় সবকটি মেট্রোপলিটন শহরই রয়েছে সেই তালিকায়। বেড়েছে মহিলা এবং শিশুদের উপর অত্যাচার। দেশের অধিকাংশ শহরগুলি যখন অপরাধের হার বেড়েছে, তখন কলকাতা ব্যতিক্রম। দেশের মধ্যে নিরাপত্তম শহর কলকাতা। ভোটমুখী বিহারে নির্বাচন কমিশন ফুল বেঞ্চে। এই সফর রুটিন বিষয় হলেও এখানে সফরের ভোট পরিচালনা নিয়ে কমিশনের মনোভাব অনেকটাই স্পষ্ট। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোট। গত 2 দশক হলো বিহারের ভোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মহড়া। বিহারে কমিশন যে সমস্ত পদক্ষেপগুলি নেয় তার পুনরাবৃত্তি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটে। ফলে বিহারের এই সফর পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুতে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি সভায় মৃত্যু মিছিল। অনুশোচনা নেই, দায়িত্ববোধ। পদপৃষ্ঠের ঘটনায় ভৎসনা মাদ্রাজ হাইকোর্টের। অভিনেতা বিজয়ের বিরুদ্ধে আগেই চাঞ্চল্যকর অভিযোগ এসেছে। এফআইআরে উল্লেখ, জেলায় অনেকক্ষণ আগেই পৌঁছন বিজয়। তবে অনুষ্ঠান স্থলে যেতে প্রায় 4 ঘন্টা দেরি করেন তিনি। স্বাভাবিকভাবে অধৈর্য হয়ে যান সকলে। তার ফলে পদপৃষ্ঠের ঘটনা ঘটে। 26 মাওবাদ মুক্ত ভারত। সরেজমিনে খতিয়ে দেখতে ছত্তিশগড় সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। দশেরার মুড়িয়ার দরদারে যোগদান সহ অন্যান্য একাধিক প্রশাসনিক কর্মসূচি রয়েছে শাহের। আবার শয়তানি শুরু পাকিস্তানের। সাম্বার গ্রামে রাতে কি দেখা গেল, যে নজরে আসতেই ছুটল সেনা। জম্মু এবং কাশ্মীরের সাম্বার সেক্টরে ভারত পাক সীমান্তে রহস্যময় ড্রোন। সতর্ক সেনা, চলছে চিরুনি তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আতঙ্ক। দীর্ঘ দ্বন্দ্বের মধ্যেই অপ্রত্যাশিত মোড়। গাজা শান্তি চুক্তি সফল অগ্রগতি। বন্দি মুক্তিতে রাজি হামাস। গাজায় শান্তি ফেরানোর তোড়জোড়। ট্রাম্পকে কৃতিত্ব দিলেন সকলে। ফের ট্রাম্প ভজনে মজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার কি ট্রাম্পের নোবেল বাধা? চর্চা বিশ্ব রাজনীতিতে। ইতিহাসের দরজায় জাপান। প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। কলেজের ড্রামা থেকে দেশের ক্ষমতা। প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান। সেই সঙ্গে সূর্যোদয়ের দেশের রাজনীতিতে সূচনা এক নতুন অধ্যায়ের। সব ঠিক থাকলে চলতি মাসেই বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার থেকে দায়িত্ব বুঝে নেবেন তাকাইচি। বসবেন দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে।